নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আগের ব্লগে দেখলে আমরা ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম বড়দির বাড়ি নিউ জার্সিতে। এয়ারপোর্ট থেকে দিদি এলো আমাদের রিসিভ করতে। তবে ঘর যাওয়ার আগে মাঝে দাঁড়ালাম আরও দুটো জায়গায়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। এই দিকটা দিয়েছে পুরো রোদটা একদম আমার ঘাড়ে। কিরে তোর ইয়ে নেই, জানলায় পর্দা নেই? কি গাড়ি কিনেছিস? এই লাল আছে রে, বেরিয়ে যাস না আবার। তো যেটা বলছিলাম, প্রথমে গেলাম সেই জায়গায় যেখানে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, দিদির বাড়িতে, যেখানে দিদিরা প্রায় 14 থেকে 15 বছর কাটিয়েছে। সেই বাড়ি কেন ছাড়লো সে কথা বলছি পরে। আগে আমরা থাকতাম বাবা, বুঝলে? এইটার মধ্যে এই দেখো, ওই পেছনে এইদিকে দেখো বেড়া দিয়ে ঘেরা, ওইটা আমাদের পেছনে ব্যাকইয়ার্ডটা। ওই তো দোলনা টোলনা দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাকে সামনে থেকে দেখাই। এই দেখো এই ঘরটা, ওই যে 5 ডেট, ওই তো বাচ্চাটা কি করছে? 5 ডেট অনলাইন। এইটা আমাদের ঘর ছিল। দিদির আগের ঘর দেখাতে বাবাকে নিয়ে এসছে। এইটা দিদিদের ঘর ছিল। আগে বাগান কোথায়? এইদিকে বাগান ওই দেখো, পেছনটা দেখো। আমি এখন আঙুল দেখাতে পারবো না, লোকে বুঝতে পেরে যাবে। বাবা যখন দিদি বাড়িতে এসেছিল প্রথমবার, তখন দিদিরা এই বাড়িতে থাকতো না, থাকতো অন্য অ্যাপার্টমেন্টে। তো এত বড় বাড়ি বিক্রি করে দিদিরা রয়েছে এখন একটা 2 BHK অ্যাপার্টমেন্টে। তার কারণ দিদির ছোট মেয়ে, মানে আমাদের আদরের সিমিরানির জন্য। ও ডর্মে ঠিক করে টাইম মতন খাওয়া দাওয়া করতো না, তাই শরীর খারাপ হতো। তাই দিদিরা সিমির কলেজের কাছাকাছি এরিয়াতে শিফট করলো। আর তিন্নিরও খুব প্রিয় ছিল পকা পিসির বাড়ি, কারণ 2014-15-তে যখন এখানে থাকতাম তখন বেশিরভাগ সময় কেটেছে ওর পিসির বাড়িতেই। তাই দেখো না কেমন ঘাড় ঘুরিয়ে দেখছে বাড়িটার দিকে। ভামস 30 না। খোল রে ভামস। এই সেই নবাব গ্রিল, যেখানে থেকে আমরা শিশ কাবাব খেতাম। আর এটা আসলে প্রত্যেকবার আমাদের খেতে হয়, তাই এয়ারপোর্ট থেকে ফেরার পথেই এখানে নেমে শিশ কাবাব নিয়ে আমরা এখন যাব। তো এই হলো আমাদের সেকেন্ড হল্ট, ওর খুব প্রিয় জায়গা। এখানে সত্যি দারুণ কাবাব পাওয়া যায়। দিদির বাড়ি আসবো আর এই কাবাব খাবো না তা হয় না কখনো। তো দিদি বললো পরে আনবে, কারণ দিদির অ্যাপার্টমেন্ট এখন এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে, তাই লেটও হয়ে যাচ্ছে। কিন্তু কে কার কথা শোনে, ওকে আজকেই খেতে হবে। কেমন? হ্যাঁ দারুণ। না আর দরকার নেই, দেখ অবস্থা। একটা লস্যি কিনেছিলাম, বলছে লস্যি দে, লস্যি খাবো। খেয়ে শেষ করে দিল। খালি বরফ গুলা। তুমি নেবে? আর না না তুই আর বকিস না। একটা আমাকে ভালো লেগেছে, ওই গোলকিপারটাকে খুব ভালো লেগেছে। কেবে বার্থডে এগুলো যা পড়া তো অনেক ভালো ইতিহাস। হাইওয়ে থেকে আরেকটা হাইওয়েতে উঠলাম আর এদের এখানে শুরু হয়ে গেছে ঝামেলা। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বদমাসটা, আর ওই যে ওই দিকে আরেকটা। এটা দেখেছিস লেনগুলো একটু সরু, অন্য দিকে যেটা তোর কাছে সব লেনই শুরু। সত্যি সরু, অনেক সরু। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, 1 ঘন্টা ধরে গাড়ি চলেই যাচ্ছে ঠিক আছে রিমি দিদি। এটা কি? হ্যাঁ এটা কি? ওই পেছনেরটা কে রে? বাবা রে, হ্যাঁ ফুলেই চলেছে রে। কিন্তু এদের এই বন্ধ করো না। হ্যাঁ রে, আসবে না আজকে? কি রে, আজকে আসবে না লিফট? সে কি রে, ওখানে বসা। কেন লিফট এখন আসছে না কেন? এই তো সব ঠিক হয়ে গেছে এখন। ওখানে বসা। নিয়ে গিয়ে। কি করছে? উমা, ওদিকে কোথায় যাচ্ছে? না না, আমি দেওয়ালটা হাত দিচ্ছি। কিন্তু দেখো পুরো ওয়েদার তো ঠিক হয়ে গেছে তাহলে। হ্যাঁ রে, ওয়েদার তো ঠিক হয়ে গেছে, তাহলে কেন সারতে আসবে না? সারতে আসবে না কেন লিফটওয়ালা? 4th of July উইকেন্ড বলে? বেশি
আরো এক্সপেন্ডিচার হবে। ও এটা যে শুটিং সময় এই জন্য কালকে বৃষ্টি হয়েছে রাত্রিরে। বড় জায়গা আছে, শুয়ে পড়তে ওই পারবে। এখানেই শুয়ে পড়ো বাবা, আর যেতে হবে না। এটা আমাদের ওয়ার্ক প্লেসও হতে পারে। আমি বলছি তোকে ওয়াইফাই করে এখানে ওয়ার্ক করা যেতে পারে। ওয়াইফাইটা পাবো করতে। দিদিরা যে এরিয়াতে থাকে সেখানে বেশিরভাগ নাকি সিনিয়র সিটিজেনরাই থাকে, তাই দেখলাম চারিদিক বেশ শান্তশিষ্ট একটা পরিবেশ। আজকে সিঁড়ি ভেঙে উঠতে হবে 3 তলা। কি অবস্থা! হ্যাঁ, ফার্স্ট এক্সারসাইজ করাচ্ছে আসার সঙ্গে সঙ্গে দিদি। বলেছিল না সবাইকে জিম করাবে, বলেছিল না? এই আসার সঙ্গে সঙ্গে ওই জন্য এলিভেটরটাকে ইচ্ছে করে বন্ধ করে দিকে দিয়েছে নাকি কে জানে। হ্যাঁ, বলছে আসছে ওরা বলেছিল জিম করাবো, তারপর হয়তো উঠার পরে বলবে সবই চলছিল রে, তোদের এমনি বললাম। 3 তলা একটা সুটকেস তুলতে দম বেরিয়ে যাচ্ছে। এই যে আসছে দুজনে পেছনে কাবাব নিয়ে। এসে গেছি, অবশেষে গন্তব্যে পৌঁছালাম। চলো, এসে গেছি। দিদির বড় কন্যা মানে রিমি আমাদের নিয়ে এলো ঘরে, তারপর আবার গেল বাবাকে আনতে। প্রথমে ভাবছিলাম 3 তলা কি করে উঠবে বাবা হেঁটে হেঁটে, কিন্তু মেয়ের বাড়ি এসে বাবা যে এত ফুর্তিলা হয়ে যাবে সেটা কিন্তু ভাবিনি। এরপর সবাই ফ্রেশ হয়ে বসে পড়লাম ওই কাবাবগুলো উদ্ধার করতে, কারণ খিদেও পেয়েছে খুব জোর। দাম তো বাড়িয়েছে দেখলাম, কিন্তু কোয়ালিটিটা ভালোই আছে এখনো দেখে। ও লাভলি, পাপুকে এটা পাঠাতে হবে। দারুণ, আর এই চাটনিটাও দারুণ বানায় এরা। কতগুলো চাটনি দিয়েছে রে? 8 কন্টেনার, আমি সবাইকে একটা করে দিয়ে দিচ্ছি। এদিকে খেলা চলছে, এদিকে ব্রাউনি চলছে, সাথে আবার কাবাব খাবে। এও কাবাব নিয়ে বসে গেছে বড়টা। ছোটরা কাবাব খাস না? সবই খায়। দাদা কোথায় পাবে বলে মনে হচ্ছে না। খাবে তুমিও কাবাব? তুমি খাবে না? খাবে না? রাজভোগ আর মালাই চমচম। ও রাজভোগ, মালাই চমচম। আমি টেস্ট করছি। কি তুমি দই খেয়ে নিলে? না না, দই না। আমি তো মালাই চমচম খাবো। মিষ্টি দই বানিয়ে। বাবা, মাটির হাঁড়ি। ও মিষ্টি দই। হ্যাঁ, এটা মানু দিয়েছিল, ও কলকাতা থেকে মানু হাঁড়িটা কিনে এনেছিল। ও, এইটা দারুণ রাজভোগটা। এ মিষ্টি খেয়ে নাও এখানেই। বাবা এবার খাবে চা। প্রথম দিন এসে দিদি এত এত খাইয়ে দিচ্ছে, এরপর আর কি কি বাকি আছে সেটা ভাবলেই ভয় লাগছে। যাই হোক, আজ 4th অফ জুলাই ফায়ারওয়ার্কস হচ্ছে চারিদিকে, আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেসির ফায়ারওয়ার্ক। সেটা দেখার জন্য হাজার হাজার লোক নাকি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ওইটাই বেস্ট দেখা যাচ্ছে। লাইনে করছে। ওটাই আমি দেখতে যেতাম, বলছিল ভাই, না ওটা বিস্কুট। ও নিউইয়র্কে যাওয়া মানে দাদুকে ডেকে আন, দাদুকে ডেকে আন, দেখা যাবে। দেখা যাবে। কাছে কাছে। কারণ এটা খুব একটা দূরে নয় তো। 25 minutes away যদি ড্রাইভ হয়, মানে ওয়াও, মানে 25 মিনিট ড্রাইভ করে ওই জায়গায় পৌঁছানো যাবে, তাহলে খুব বেশি দূরে নয়। কি সুন্দর মেসির ফায়ারওয়ার্কটা এখান থেকেই দেখে নিলাম। চলো, দেখা হচ্ছে কাল সকালে। ব্যাপার যেই মিষ্টি দেখেছে অমনি ব্রেকফাস্টে মিষ্টি। মালাই চমচম। মালাই চমচম খাও, তুমি খেয়ে যাও। ঠিক আছে বাবা, যাও বসে খাও। চলে এসো আস্তে আস্তে। এই কেউ মালাই চমচম নিবি? আর না, এখন আর কেউ খাবে না। বাবা পুরোটা পারবে তো? হ্যাঁ, কেমন মিষ্টিটা? ভাঙো। হুম, ও তুমি আমার মালাইটা নিয়েছো? ও খাও, আরেকটা নিবে নাকি? না, আচ্ছা ঠিক আছে, খাও। ওটা পরে হবে, কালকে হবে। তিনি কোথায় যাচ্ছিস? পকেটের সাথে যাবো কোথায়? জিমে। জিম করতে? কত আমাদের কমিউনিটিতে তো জিমে যাস না। হ্যাঁ যাই। একদিন গেছিস। তুই যাবি ছোট? না,
ও দরকার নেই। এখানে সাইকেলের এও আছে, প্যাডেল আছে। কি করবি? যাও, তুমি করেছো, আরো রোগা হও। হ্যাঁ, জিম করে ঢুকেছেন মহারানী। কিরে কেমন হলো? কি করলি, গিয়ে দেখে চলে এলি? কি করছিল? শুয়েছিল? 1 মাইলের উপরে। শুয়েছিল? হ্যাঁ, না, ট্রেন থেকে করেছে। ও বাবা, কেন শুয়ে থাকবে? খালি বাজে বাজে ওর সম্বন্ধে বদনাম করছে। এই তো বললো। কিরে সুটু? যাস না, কোনো এন্ট্রি দিস না ওদের। না, ও বলেছে যতদিন থাকবে আমার সঙ্গে যাবে। ও বাবা, আজ সকালটা শুরু হলো বাবার চুল কাটা নিয়ে। বেশি ছোট করিস না মা। চুপ করে বসে থাকবে না। যা করার করবো আমি। না, মেরামুন্ডি করিস না। চুলি তো আবার বাড়বে, গলা তো নয়। বেশি কথা বলো না বাবা, ভুলভাল ক্লিপ চালিয়ে দিলে পুরা চানরা আর দেখছে গেল। বলছি না তোর দাদার আমি 6-7 বছর ধরে তো কাটছি। ইস, বাবাকে দিদির বাড়ি এনে কি হচ্ছে না ছাটানো হচ্ছে। কি বলছিস? সব পরিষ্কার কে? করবো, তুই চিন্তা করিস না। দেখ কোশ্চেন দেখ এর। বলছে তুই কি পার্লারে কাজ করতি? এমনি শিখে গেছে। এটা কি হচ্ছে দাদু? এটা পক্কা পিসির পাল্লা। কমেডি শো? পক্কা পিসির পাল্লা। বলছে কমেডি শো হচ্ছে, কি বদমাস এরা। বলছে পুরো কেটে দাও। হ্যাঁ, একদম। ওহ, এদিক ওদিক করবে না কিন্তু বাবা, তাহলে আমার দোষ নাই। হ্যাঁ, তুই কাটবি? পিসি কিন্তু কেটে দেবে। না থাক, থ্যাংক ইউ। না কোনো দরকার নেই। না 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 না, কেন আমাকে ওর বিপদের দিকে ঠেলছো? না না, ও বাবা নিজেকে দেখছে, দেখ ওই দেখ। ও মা, তুমি তখন এইখানগুলো এইগুলো একটু আছে যে করবো একটু। এইটা একটু বড় আছে, এইটা ওটা বড় আছে, ওখানে আমি কাটবো। এইখানটা একটু কাট। ঠিক আছে, উনি বসে বসে এক্সপার্ট অপিনিয়নের মতন কমেন্টস দিচ্ছেন। দেখো এবার কি ঠিক আছে সব? আর কাটবো কিনা দেখো। আমার চুল ছেড়ে চোখ খুলবে না। ভুরু ধরেছে। ব্যাস, চুল কাটা ডান। দারুণ লাগছে দেখতে। আমার নাকি বাড়ি যাওয়ার আগের দিন কাটা হবে। মর্নিং, এখন বাজে সকাল 8:30। আজ আমরা যাব নায়াগ্রা ফলস, তো সেই জন্যে রেন্টাল গাড়ি তুলতে এখন বেরোলাম। আর এখন লিফট ঠিক হয়ে গেছে, তাই আর হেঁটে নামতে হবে না, এখন লিফট। থেকে পুরো টেম্পারেচার ডাউন, যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে আর কি। যেদিন এসেছিলাম যেমন গরম ছিল, এখন তেমনই ঠান্ডা লাগছে আর কি। বিয়েতে ওটা ইস্ট রেঞ্জের দিকে, হচ্ছে মাউন্টেন রেঞ্জ আছে ওখানে। হ্যাঁ সেটাই, পাহাড় মনে হচ্ছে, এই জন্যই এদিকটা এত ঠান্ডা পড়ছে। গেছি আমরা অ্যাবিসে, এবার গাড়ি তোলার পালা। দেখি, গাড়ি পেয়ে গেছি, চেকিং ডান। এবার বাড়ির দিকে রওনা দিই, তারপর গিয়ে একবার স্টার্ট করবো আর কি। অনেকটাই টাইম খেয়ে গেল আর কি, 10টা বাজে প্রায়। বেরোলাম আমরা দিদির বাড়ি থেকে নায়াগ্রার উদ্দেশ্যে। এখন বাজে কটা বাজে? 10:40 মতন বাজে। ওর গাড়ি আনতে গিয়ে একটু বেশি লেট হয়ে গেল। নাহলে আমাদের বেরোনোর কথা ছিল 9টা 9:30টার মধ্যে। আস্তে আস্তে হ্যাঁ, আস্তে আস্তে যেতে হবে। নতুন গাড়ি, সব কিছু নতুন জায়গা। আর এদিকে আবার খুব ঠান্ডা পড়েছে, তো সোয়েটার ফোটা দিদি পাঠিয়ে দিয়েছে। ওয়েদারটা তো ভালোই, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বেশি মেঘলা করলে নায়াগ্রার দিকে ভালো ভিউ আসবে না। দেখা যাক কি হয়। আমাদের প্ল্যান ছিল পরশু দিনই বেরিয়ে যাওয়ার, কিন্তু নায়াগ্রার দিকে পরশু থেকে দারুণ বৃষ্টি হচ্ছিল। তারপর ওয়েদারে দেখলাম আজকে আর কালকে বৃষ্টি নেই, তাই প্ল্যান চেঞ্জ করতে হলো।
আর আজকে দেখো এদিকে কেমন ওয়েদারটা গ্লুমি। যাত্রা শুরু মা কালী মা দুর্গার নাম করে। 6 ঘন্টা দেখাচ্ছে, পৌঁছাতে লাগবে। মাঝখানে একটা ব্রেক নেব। 2013-তে যখন প্রথম এদেশে আসি তখন দিদির বাড়িতে একটা ছুটিতে ঘুরতে এসে প্রথম যে জায়গায় দিদিদের সাথে ঘুরতে যাই সেটা হলো নায়াগ্রা ফলস। আবার 13 বছর পর সেই জায়গাতেই যাচ্ছি। আপাতত এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। নায়াগ্রা ফলসের ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। নমস্কার।